কার কেমন এবং কিভাবে কেটেছে এবারের ঈদ বলেন তো? আমার তো একটুও ভালো কাটেনি। তাই আপনাদের সাথে ওভাবে শেয়ার করার মতো এবার কিছুই নেই। আর ভালোও লাগে না ওভাবে কোনো কিছু করতে, যেহেতু এবারে ঈদ ভালো কাটেনি। তো যতটুকু পারছি অতটুকুই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এবারের ঈদটা না খুবই খারাপ কেটেছে। খুবই খারাপ বললে ভুল হবে। মানে মোটামুটি খুব একটা ভালো কেটেছে সেটাও বলব না, আবার খুব খারাপ কেটেছে সেটাও বলব না। তো এই যে ঈদের আগের দিন হচ্ছে তামনি, তারপরে হচ্ছে এশা, ওরা মেহেদি দিতেছে। তো সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর ঈদের আগের দিন দাহামণি তো আবার অসুস্থ হয়ে পড়েছে, ওর জ্বর ঠান্ডা আবার চলে আসছে। তো যার কারণে হচ্ছে এবার এটা খুব একটা ভালো লাগে না। আর বাচ্চারা অসুস্থ হলে যেরকম লাগে সেটা তো আর ভাষায় প্রকাশ করার মতো না, বিশেষ করে মারাই ভালো বোঝেন। তো এই যে ঈদের দিন একটু হচ্ছে আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে। তাহামনি ওর ড্রেস পরেছে, তো রেডি হয়ে ও হচ্ছে একটু খেলাধুলা করতেছিল। তো যাই হোক, আর আমি কোনো ভিডিও ধরতে পারিনি এই 2-3 দিন। তো ঈদের 2 দিন পর আমরা সবাই অবশ্য আমার খালার বাসায় যাচ্ছিলাম। তো এই যে চলে আসছি। তো এটা আবার একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যে বাচ্চারা অসুস্থ থাকলে যেটা হয়, একদমই ভিডিও ব্লগ কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো ভালোও লাগে না আসলে। তো যতটুকু মানে ফাঁকে ফাঁকে যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে একটু একটু ভিডিও করে জোড়াতালি দিয়ে এখন হচ্ছে আপনাদের সাথে সেটাই উপস্থাপন করতেছি। আর এখন হচ্ছে খালার বাসায় তো আমার বিভিন্ন ধরনের গাছটা লাগিয়ে রাখছে খালা। অনেক ধরনের গাছ আছে, শাক সবজি ফল টল অনেক ধরনের গাছ। তো ওখান থেকে হচ্ছে এখন সাজনা গাছে যে সাজনা শাকগুলো, তো ওগুলা দেখে মা আবার বললো যে একটু শাক নিয়ে যায় এখান থেকে। তো ওখান থেকে আমরা আবার একটু সবাই মিলে একটু শাক পেরে নিচ্ছিলাম। তো শাক পাড়ার পর এখানে আবার একটা করমচা গাছ দেখতেছিলাম। তো করমচা এখনও ধরেনি, ফুল আসছে। তো এই যে এত সুন্দর, মানে আমার খালার বাসায় আসলে এত ভালো লাগে যে অনেক ধরনের গাছ টাছ বুনে রাখে, আমার কাছে অনেক ভালো লাগে। আর এইটা কি গাছ সবাই একটু বলেন তো, বলতে পারবেন? আমি তো প্রথমেই ভেবেছিলাম এটা বুঝি মিষ্টি কুমড়া শাক, ওই গাছ। তো বললো যে না, এটা ওইটা না। এই যে আমার হাতে দেখতেছেন যে শসা, তো আমার ভাইয়ের বউ বলল যে এটা হচ্ছে শসা গাছ। তো আমাকে আমার একটা ছিঁড়ে দিল, এই যে আমি এখন এটা ওভাবেই খাচ্ছি। তো এই শসাগুলো খেতে যে কি মজা লাগে, অনেকটাই কচি। তো এটা হচ্ছে একটু বড় হয়েছে, তো আমাকে আবার ছিঁড়ে দিল। তো আমি আবার ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে খাচ্ছি। তো তা আমনি আবার সাজনা শাক এনে আমার কাছে দিছে। তো এটা বলতেছে ও নাকি বাসায় নিয়ে যাবে। তো খুবই বিরক্ত করতেছিল ও। তো যাই হোক, যেটা দেখে সেটাই ও বলতেছে এটা বাসায় নিয়ে যাবে, ওটা বাসায় নিয়ে যাবে। মানে অনেকটাই এক্সাইটেড হয়ে গেছে সে এত কিছু দেখে। তো এখন আবার আমরা একটু গল্প করতেছিলাম। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আতাফল গাছ। তো ওখানে প্রচুর আতাফল ধরছে। তো আতাফলও আমরা নিয়ে যাব যাওয়ার সময়। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে এখন আবার খালা হচ্ছে আমাদেরকে খাবার দাবার দিল। আমার খালাতো ভাইয়ের বউ তো সব কিছু এখানে বেড়ে দিছে। আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করার পর অবশ্য চলে যাব। তো আজকে এ পর্যন্ত।